কানাই? আমরা লড়াই করব না? কারণ ধূম্রাসুরকে তার কুকর্মের ফল শুধুমাত্র রুদ্রকৃষ্ণই দিতে পারে, আর সেই রূপ দেখার জন্য এখন কেউ প্রস্তুত নয় দাদা। স্বয়ং রাধাও নয়। ধূম্রাসুরের ধোঁয়ার সামনে তুমি টিকতে পারবে না রাধারানী। আর ধোঁয়ার বিনাশ করে আলো। সামান্য আলো আমার কোনো ক্ষতি করতে পারবে না। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। কানাই, ধনুকে লাগানো তোমার ওই বাণ এবার ছোড়ো। এবার কিসের অপেক্ষা করছো তুমি? আপনি জানেন আমি এর কৃতিত্ব নিতে পারবো না দাদা। রাধার অপেক্ষা করছি আমি।
আমি ঠিক আছি রাধা। রাধা, তুমি ওই ভয়ানক অসুরের থেকে আমার প্রাণ বাঁচিয়েছো। তুমি কত সাহসী, কত বীর রাধা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরে দেখলে সবাই আমাদের রাধা রানী কি করেছে? তাহলে বলো, বর্ষণার রানী রাধা রানী, 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 রাধা রানী। রাধা, তুমি আমাদের সকলের প্রাণ রক্ষা করেছ। এইসব তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি প্রকৃতই একজন যোগ্য আর সাহসী প্রধান। রাধা, আমরা সবাই তোমাকে নিয়ে খুবই গর্বিত। কিন্তু আমার কানাই কোথায়? আমি এক্ষুনি আসছি কাকি। কানাই, রাধাকে ভীষণ ক্রুদ্ধ মনে হচ্ছে। তা তো ঠিকই। তাই আমি আসছি, এটা তুমিই সামলাও। না না, কোথায় যাচ্ছেন? দাঁড়া। আমি কি করব তোমাদের দুজনের মাঝখানে? তুমি কথা বলো, আমি আসছি। আরে প্রণাম রাধারানী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি তো ওই ভয়ানক অসুরকে তাড়িয়ে দিলেন। বাবা বাবা বাবা, কি কাজ করেছেন আপনি! কিন্তু এটা তুমি কি করে জানো কৃষ্ণ? যুদ্ধ শুরু হওয়ার আগেই তো তুমি ওখান থেকে পালিয়ে গিয়েছিলে কাপুরুষের মতো। আমি কি করে জানি? কি করে জিজ্ঞেস করতে পারেন আপনি? এবারে আপনি আমার সামনে এইভাবে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, তাই বুঝে গেলাম আপনি নিশ্চয়ই ওই ভয়ানক অসুরকে তাড়িয়ে দিয়েছেন। তাকে পরাস্ত করেই ফিরেছেন তো আপনি। সেই কারণেই তো আপনি এখানে এসেছেন, তাই না? কৃষ্ণ, যদি তোমার মনে থাকে তাহলে তুমি বলেছিলে যে যাই বাধা বিপত্তি আসবে আমরা একসাথে তার সম্মুখীন হব। কিন্তু যখন সুযোগ এলো নিজের প্রেমিকার পাশে দাঁড়াবার, তাকে রক্ষা করবার, তার সঙ্গ দেওয়ার, তখন তুমি চলে গেলে। এর আগেও যখন মহারাজ কংসর সামনে আমি গিয়েছিলাম তখনও তুমি আমার সঙ্গে ছিলে না। আমাকে একা ফেলে দিয়েছিলে। একবার নয়, দুবার তুমি আমার বিশ্বাসে আঘাত করেছো। রাধা, তুমি বিষয়টা এরকম দৃষ্টিভঙ্গি দিয়ে কেন দেখছো না যে যখনই আমি তোমার সঙ্গে ছিলাম না ঠিক তখনই তুমি নিজের সামর্থ্যের দ্বারা অসম্ভবকেও সম্ভব করে তুলেছ। তুমি কখনো ভেবেছো এই বিষয়? আমি অসম্ভবকে সম্ভব নিজের যোগ্যতা আর নিজের ক্ষমতা দিয়ে করেছি কৃষ্ণ। কারণ আমার শরীরে রক্ত নয়, শৌর্য বিদ্যমান। আর আমি সংকট থেকে পালাইনি, বরং তার সম্মুখীন হয়েছি। এমনিতে দেখতে গেলে রাধা, আমিও একাধিকবার তোমাকে, বর্ষণাকে রক্ষা করেছি, কিন্তু কখনো অহংকার করে এমন কোনো কথা বলিনি। কারণ রাধা, ভালো কর্ম সবসময় করতে হয়, তা প্রকাশ করে নিজের অহংকার বাড়াতে নয়।